তালা না, জান্নাতের একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাববে ছাদে যাবো কি করে, সুপার লিফট লাগানো আছে, চোখ দিয়া মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না। ছাদে যাইতে চাবে, দাঁড়াইতে দেরি, চোখের পলকে নামায়া দিতে দেরি করবে না। এক একতলার দূরত্ব এতটুকু জমিন থেকে আকাশ। হাফেজের জান্নাত কত বড় হবে, হবে। রেকর্ড ভাঙতেছে, দুনিয়ার রেকর্ড ভাঙছে খলিফা বুরুজ, বুরুজ খলিফা দুবাই। এখন আবার ওজন রেকর্ড ভাঙতেছে জিদ্দা আলারা, ওনারা বানাইতেছে এর চেয়ে বড়। হাফেজের রেকর্ড কে ভাঙবে? ওই জান্নাত যার সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, অথবা জমরুদ দিয়া, অথবা ইয়াকুত মারজান দিয়া, অথবা হীরা বা মুক্তা দিয়া। আমার জাতি তো 6টা ছিলেই না, 2টা ছিলেন, সোনা রূপা। ইয়াকুত ছিলেন, মারজান ছিলেন, ইয়াকুত তো ছিল না, মারজানও তো ছিল না, ছিলেন মুক্তা ছিলেন, এটাও তো দেখে নেই। হীরা ছিলেন, খালি নাম শুনছে, কোনোদিন দেখছে কিনা আমি জানি না। হুজুরও হাসে। সমস্ত ফার্নিচার হবে এই 8 প্রকার জিনিস দেয়া। এখানে আছে যুবক, স্টিলের ব্রেসলেট পরা, খালি একটু পর পর হাত লাগে, আর বন্ধুগুলোর লোকে ভাবলো, ঠিক না? আসেনি হাতের মধ্যে, শীতের দিন তো দেখা যায় না, জ্যাকেটের ভিতরে লুকানো আছে, ওরা খালি বাপ দেখায়। অথচ জান্নাতের ডেলি এইখান থেকে এই পর্যন্ত সকালে পড়াবে ব্রেসলাইট, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, 70 বার কাপড় চেঞ্জ করে। আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি না, ডিজাইন কোনো মাস্টার করবে না, আল্লাহ কুদরত দিয়ে ডিজাইন করবে। আল্লাহ বলে কোন ডিজাইনও করছি আমি কুদরত দিয়া, নাইলে ফুল লয়া তোর পিছিয়ে পিছিয়ে ঘুরতো কেন? কোন ডিজাইনও করছি আমি কুদরত দিয়া, নাইলে যুবক তোকে পাওয়ার জন্য ওড়না গলায় পেঁচায়া গাছের মধ্যে ঝুলতো কেন? কোন ডিজাইন করছি আমি কুদরত দিয়া, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি কুদরত দিয়া। মা বোনরা যদি 70 বার লেহেঙ্গা চেক করবে, যেই লেহেঙ্গার ঘের হবে কুচি, হবে কুচি, ঘের 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। সুবহানাল্লাহ। সুতার থেকে তৈরি না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড় শিরাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে কুদরত দিয়া। কমসে কম যদি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই, ওয়ান ডে ইউজ। আজকে যেটা ব্যবহার চিরদিনের জন্য শেষ, কালকে সকালে আবার নতুন 70 সেট আল্লাহ বানায় পাঠায় দিবে। কালকে সকালে 70 সেট লেহেঙ্গার পাঠায় দিবে। ময়লা হইলে কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। হায় হায় হায়, জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। আল্লাহ বলে তোকে বানাইছি কুদরত দিয়া, তোর কোনো জিনিস অন্যের হাতে ছোঁয়া রাখতে দিব তো দিব কেন? তোর জান্নাত বানাইছি কুদরতি হাত দিয়া। এই উম্মতের জান্নাত বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া। এই উম্মতের জান্নাতের নাম হলো জান্নাতে আদন। কোরআন এটাকে বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ বলে জান্নাতে আদন এই উম্মতের জন্য আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। সবকিছু আমি কুদরত দিয়ে বানাবো, এখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে নেই। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, 70,000-এর নিচে নামবে না। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। আপনি বলবেন হজম হবে কি করে? এক প্লেট খাওয়া খাবে, আরেক প্লেটের জন্য হা করবে, অ্যালকোহলের মতো অক্সিজেন লাগতে দেরি,
ওটা হাওয়া হয়ে সুগ্রাণ হয়ে উড়া যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের অক্সিজেনের ছোঁয়া ঠোঁটে লাগবে, ভিতরে একটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে, এইভাবে খালি হয়ে যাবে। গ্রান্টি কার্ড দিবে, আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মরবে না। আন্তাশিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তাশিকু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আরো 3টা কার্ড রয়ে গেছে। তৃতীয় পঞ্চম গ্রান্টি হবে মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আরে আজকে ব্রেন খুলছে কতটুকু জানেন? আমাদের ব্রেন খোলা কতটুকু জানেন? 5% হতে পারে, 5%, 95% অফ। তারপরে আমি বেশি বললাম, যেদিন 100% খুলবে ওই দিন আপনার চাহিদা কিরকম হবে? আজকেই তো 5% ব্রেন নিয়ে বলেন চাহিদা শেষ নাই, আশার শেষ নাই। যেদিন 100% ব্রেন খুলবে ওই দিন কেমন চাহিদা হবে? আল্লাহ বলে যা চাবে তা পুরা করবো, যেটা চোখে লাগবে ওটা তোমার হবে। আজকেও তো সিরাজগঞ্জের যুবক সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হয়তো মোবাইলে হাত ঢোকে না, নইলে এটা নাচে কোন জায়গায়, এটার ঠিকানা জানে না। আর যেটা চোখের সামনে পড়ে ওটারে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? ঠিক। মনে হয় বোঝে না। আরে বুঝছে, শীতের ভাব লইছে। কি বেশি তাকাইলে জুতা দেখায় না? কি? আরে হাহু করা দেখায় জুতা, বেশি তাকাইলে জুতা দেখায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই চায়ার চোখে লাগায় কতটুকু নিবি? শোন, তোর জন্য আমি আর চেয়ে কোটি 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 গুণ বেশি বানায় লুকায় রাখছি। সুবহানাল্লাহ। হাসি দেখেই তো 30 বছর হুঁশ থাকবে না হুজুর গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত হুঁশ থাকবে না, হুঁশ। হুঁশ উড়ে যাবে, খালি তাকিয়ে থাকবে একদিকে, হাসি দিকে। তারপরে গালে চিমটি দিয়ে হুঁশে আনবে, আর করবো খালি হাসি আর কাহিনী নাই। আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, চিৎকার দিবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখা লাড্ডু হয়ে গেলি, আর হুঁশ হারায় খালি তাকাই দিবি। আল্লাহ রসুল বলছে যাহিকা আলা দুনিয়া ওয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই আবার ভাবতেছে গলায় ধরুন করবে। জান্নাতি পুরুষ নারী 120 ফিট লম্বা হবে, চিন্তার কোনো কারণ নেই। তুমি 120 ফিট লম্বা হবে। আল্লাহর হুকুম মাইনা তো দেখো, তুমিও 120 ফিট লম্বা হবা। আল্লাহ রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাযাবা লাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, বাকিটা খুলে দিলে তুই কি হারায় ফেলবি? এটা বল। মনে হয় বুঝে না, বিয়া শাদী করেন না, করতে বুঝবে না। আর ওরা তো খায় ফিডার, ঠিক না? আল্লাহ রাসূল বলছে লাউ যাহিকা লাউ বাযাগা সাবআতি আবহুর রাসূল আদবা, সারা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কই না হুজুররা 40 বছর এমনি ঘোরা বেড়া যাবে,
40 বছর হুশ থাকবে না, তারপরে গালে চিনতে দিয়া বসে শীতের দিন। কোট আর কাহিনী নাই। আল্লাহ ওই জান্নাত দিয়া কিনবে। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কত? 70,000 মন্ত্রী পরিষদ ফেরেশতা। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি 4 নম্বর হুরের কোয়ালিটি বলছি এতক্ষণ, এর উপরে আরো 3 কোয়ালিটি হয়ে গেছে। আমি শুধু হুরেরটা বলছি, হুরুল আইনেরটা বলি নাই, আইনারটা বলি নাই, লোবারটা বলি নাই। লোবা খুললে করতে পারে যুবকের দিকে কাপড় খুলেও দৌড় দিতে পারে। আসানের জন্য বলতেছে না। ওই জান্নাত দিয়ে কিনবে যদি আমি মানুষ। আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হওয়া সম্ভব। এই উম্মত তো একটা করলেই হইতো, একটা কয়টা? একটা বলবো বলেন, পারবেন করতে? ইনশাআল্লাহ চেষ্টা করব। একটা করলেই হইতো এই উম্মতের, বেশি করতে হতো না। এই উম্মত তো জানে না এই উম্মত আল্লাহর কাছে কত প্রিয়, এই উম্মত আল্লাহর কাছে কত লাডলা। এই উম্মত তো জানে না আল্লাহর কত স্নেহের পাত্র এই উম্মত। আল্লাহর সাথে কতটুকু দোস্তি, আল্লাহর সাথে কতটুকু ভালোবাসা, আল্লাহর সাথে কতটুকু স্নেহ, আল্লাহর সাথে কতটুকু মায়া, আল্লাহ কতটুকু মমতা রাখে এই উম্মতের সাথে। এই উম্মত জানে না। ওয়াজ তো হয় না, না শানে রেসালাত হয়, না শানে উম্মত হয়। এই উম্মতের শান আছে, এই উম্মত জানে না আল্লাহর কাছে কতটুকু প্রিয়। একটা যদি করতে, একটা, আমিও লম্বা করতে চাইতেছি না, একটা করলেই হতো। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ তো বলে তুই সারা রাত্র কি গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় বড় করলি, এটা আমার বিষয় ছিল না উম্মতে মুহাম্মাদী। সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না। বলেন এই হাদিস এই কথা বুঝায় না? বুঝায়? বুঝায়? সত্য তো? আল্লাহ তো বলতেছেন হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্র কি করলি, আমার কোনো বিষয় ছিল না। বলেন এখানে কে আছে যে সারা রাত্র নাফরমানি করার পরে সূর্য উঠতে দেরি, হাত উঠাইতে দেরি করে না? এরকম অভ্যাস এই মজমায় তো একজনও নেই, এক যুবকের উপরে। আবার তো বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। যদিও সূর্যের আলোতে গুনাহ সবচেয়ে নির্লজ্জময় গুনাহ। চোরও তো সূর্যের আলোতে চুরি করতে সাহস পায় না, ডাকাতে তো ডাকাতি করতে সাহস পায় না, ছিনতাইকারী তো ছিনতাই করতে সাহস পায় না, দিনের আলোতে তো কেউ অপরাধ করতে সাহস পায় না। আল্লাহ বলে তোর সাহস বাড়ার পরে তুই সারা দিন যদি গুনাহ করিস তাতেও কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, একটা করেই তো হতো। কিন্তু কেউ বলো যে আমি সকাল হইতে দেরি, মাপ চাইতে দেরি করি না, সকাল সন্ধ্যা হইতে দেরি, আমি মাপ চাইতে দেরি করি না। কেউ তো একটা করলে তো হতো। এতটুকু করলেই তো এই উন্মতের জন্য হতো, কিন্তু এই উন্মত তো অভ্যস্ত। এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসি। পানিও দিতে হবে, হুজুর দোয়াও করবে, বয়স্ক মানুষ আমাদের চেয়ে বেশি অনেক বয়স্ক, কিন্তু আমরা মজবুর ছিলাম, বসে থাকার সুযোগ ছিল না। এই জন্য চলে আসছি, এই জন্য চলে আসছি। শেষ দোয়া নিয়ে যাওয়া, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য বলতেছিলাম আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হবে না। কিন্তু একটা প্রশ্ন আছে যে আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে?
আমি তো দেখাইলাম একটা করলেই হতো, কিন্তু প্রশ্নটাও দেখায় দিই, প্রশ্ন আছে যে আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, ৯৯ পদের মালিক। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আফিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল وكيل القبيل المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمبدي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো ৯৯ পদের মানুষ। আল্লাহু আকবার। আপনাকে মানবো কি করে? এই জন্যই তো কোরআন আমাদেরকে বোঝায় কিন্তু কি তাহতাদু, আমার বন্ধুর রঙে রঙিন হলেই হবে, কিন্তু আফসোস উন্মুক্ত বন্ধুর রঙে রঙিন হতেও রাজি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতেও রাজি না, ওনার আদর্শ মানতে রাজি না। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসি, সুযোগ এখনো হাতের কাছে আছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। শুক্রবারের রাত্র করবেন ইনশাআল্লাহ। পাক্কা? ইনশাআল্লাহ। তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের থেকে তো বললাম।